হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। প্রিন্স তো এখন বেসিক্যালি কথা বলবো একটা খুব বড়সড় আপডেট নিয়ে, এবং এর জন্য অবশ্যই থ্যাঙ্কস জানাতে হবে সারদ মিউজিক ভেঞ্চার্সের পৌঁছালি দিকে। কারণ তারই নেওয়া ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাপারটা বেসিক্যালি জানা গেছে, নাহলে এটা অনেস্টলি জানা যেত না। কারণ সম্পর্কে তো আমি অনেক কিছু আপডেট জানি যেগুলো এই মুহূর্তে বলা পারবো, কিন্তু যেটা আমি অন্য জায়গা থেকে জানতে পারছি সেটা অবশ্যই ক্রেডিট দেওয়া উচিত। তো আমি সারদ মিউজিক ভেঞ্চার্সের ভিডিও দেখলাম যেখানে বিশ্বরূপ বিশ্বাস, যিনি আর কি স্ক্রিপ্ট রাইটার খাদানে, ওনার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেখান থেকে বেসিক্যালি ব্যাপারটা জানতে পারলাম। তো আমাদের বাংলাতে এই বছরটা মেইনস্ট্রিম কমার্সের জন্য, মানে কমার্শিয়াল সিনেমার জন্য কেন স্পেশাল সেটা তো আমি আগেও বলেছি, আবারও বলছি। কারণ মেইনস্ট্রিম যে সিনেমাগুলো বানানো হচ্ছে সেখানে কিন্তু বড় বড় প্ল্যানিং করা হচ্ছে, তারা আটঘাট বেঁধে কিন্তু মাঠে নামছে। যেমন পাড়িয়া, পাড়িয়া 2 এর অলরেডি তারা প্ল্যানিং করে কিন্তু পাড়িয়া বানিয়েছে। তো তেমনভাবে কিন্তু এই বছর যে মেইনস্ট্রিম কাজগুলো বেসিক্যালি এই বছর আসছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্ল্যানিংয়ের সেই লেভেলটা বা সেই স্ক্রিপ্ট লেভেলটা কিন্তু বড় কিছু ভাবছে। এই কিন্তু ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। যেমন মির্জাতে একটা ক্যামিও থাকবে, এটা আমরা জানতে পেরেছি। কার ক্যামিও এখন অব্দি আমি শিওর এখন অব্দি বলা যেতে পারছি না, এই কারণে বলছি না। কিন্তু ওটাও এক প্রকার একটা ইউনিভার্স বা সামথিং কিছু করার প্ল্যান চলছে। অপরদিকে আমাদেরকে বলে রাখি যে খাদান নিয়ে এত কথাবার্তা হচ্ছে, দেবদার মেইনস্ট্রিম কমার্শিয়াল কামব্যাক, এত বড় স্কেলে বানানো কাজ, সেগুলো সম্বন্ধে আরও অনেক কিছু আপডেট আমি জানি, এগুলো পরে আমি এক এক করে বলবো। কিন্তু ইতিমধ্যে যেটা জানতে পারলাম, এটা কিন্তু একটা বড় করে ইউনিভার্সের প্ল্যানিং কিন্তু করা হচ্ছে, এবং সুজিত রিনু দত্ত বিরাট বড় কিছু ভেবেছে। এবং এই যে প্রথম থেকে কথা উঠছিল যে সুজিত রিনু দত্ত কেন, অন্য অনেক তো ডাইরেক্টর ছিল নাম করা, তো এরকম নতুন ডাইরেক্টরকে কেন এরকম একটা বড় সিনেমা করার জন্য বাছা হলো, যার এক্সপিরিয়েন্স এরকম কম। তো এক্সপিরিয়েন্স সবসময় যে সিনেমা করলেই হয় এমন কিন্তু নয়। এই যে খাদান রিলেটেড যে জিনিসটা, বিভিন্ন উপজাতিকে নিয়ে সিনেমার মধ্যে গল্প থাকবে বা তাদের যে ভাষা, এই ব্যাপারটা সুজিত রিনু দত্ত জানে খুব ভালো করে। কারণ ওনার যে মাসি পিসির বাড়ি, উনি আর কি যেটা আর কি জানিয়েছে, যে তাদের বাড়ি বেসিক্যালি ওই খাদান অঞ্চলেই। তো যে কারণে সেই ভাষা বা তাদের জীবনযাপনটা তিনি খুব ভালো করে জানেন, এবং 2015 সাল থেকে তিনি এই সিনেমাটার পিছনে কাজ করেছেন এতগুলো বছর ধরে। তো স্ক্রিপ্ট সেই লেভেলে বলেই তিনি কিন্তু ভেবেছেন। তো বিশ্বরূপ বিশ্বাসের ইন্টারভিউ থেকে যেটা জানা যাচ্ছে, খাদান কিন্তু, আমরা তো পার্ট 2 হবে সেটা তো আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম। কিন্তু পার্ট 2 শুধু নয়, এটাকে একটা ইউনিভার্সের অংশ করা হবে। মানে এই খাদান ইউনিভার্সের অনেকগুলো কিন্তু সিনেমা আসতে পারে, এমনই কিন্তু প্ল্যানিং করা হচ্ছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস থেকে। যেখানে খাদান 1 তো এলো, তারপর অন্য কোনো হিরোকে নিয়ে কোনো একটা সিনেমা হয়তো হলো, সেখানে হয়তো দেবদার এই খাদানের যে চরিত্রটা, সেটাকে হয়তো অ্যাটাচ করা হলো সিনেমাটার সঙ্গে। তারপর হয়তো আবার আমরা খাদান 2 দেখলাম, তারপর আবার এটার সঙ্গে রিলেটেড অন্য কোনো সিনেমা। তো এমনটা সাধারণত বাংলায় কখনো তো হয়েছে বলে আমার পক্ষে মনে হয় না। আমরা বহুবার ভিডিওতে বলেছি এমনটা হোক, এমনটা হোক, কিন্তু আল্টিমেটলি করা হয়নি। তো ফার্স্ট অফ অল এবার করা হচ্ছে, তো সেটা খুব বড় স্কেলেই করা হচ্ছে। মানে খাদানেও কিন্তু এটা ওটা ক্যামিও-ট্যামিও থাকতে পারে, এমন কিন্তু ব্যাপার শোনা যাচ্ছে, এবং সেটা খুব স্পেশালি কিছু হতে পারে। তো সেই সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অবভিয়াসলি খাদান কিন্তু একটা বিগেস্ট একটা সিনে ইউনিভার্স গড়ে তোলার কিন্তু প্ল্যানিং করা হচ্ছে, যে এটাকে কেন্দ্র করে অন্য কোনো হিরোকে নিয়ে কিছু সিনেমা এলো, সেখানে আমরা আবার খাদানের, মানে এখানে দেবদার চরিত্রটা কোনো ক্যামিও দেখলাম। এরকম কিন্তু প্ল্যানিং করা হচ্ছে, এবং এটা আমাদের কারোর কথা নয়, যিনি খোদ স্ক্রিপ্ট রাইটার তার তরফ থেকে এই ব্যাপারটা জানা যাচ্ছে। মানে ব্যাপারটা তো একটু হলেও বিশ্বাসযোগ্যতা রয়েছে। তো এর থেকে বোঝা যাচ্ছে খাদান সামথিং ডিফারেন্ট কিছু হতে চলেছে। এই লেভেলের স্ক্রিপ্ট বলেই দেবদা রাজি রয়েছে, এবং বিরাট বড় কিছু ভাবা হচ্ছে। তো ফাইনালি দেখা যাক কি হয়। আমি তো বেশ এক্সাইটেড হয়েছি খবরটা শুনে, এবং সত্যি কথা বলতে গেলে বাংলাতে এরকম ইউনিভার্স যদি গড়ে তোলা যায়, সেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো। কারণ একেকটা সিনেমা দরকার যেগুলো ইন্ডাস্ট্রি পাল্টে দেবে। তো খাদানের মধ্যে কিন্তু সেই সমস্ত ব্যাপার-স্যাপার রয়েছে। তো দেখা যাক ফাইনালি কি। এবং আরেকটা ব্যাপার নিয়ে আমি খুব এক্সাইটেড, যে বনি যে পার্টটা রিজেক্ট করেছে, সেটা ফাইনালি কে করছে? এটাও কিন্তু একটা বড় রহস্য কিন্তু রয়ে গেছে। কারণ মানে সবার নাম অ্যানাউন্স করা হয়েছে। যিশু সেনগুপ্ত বলি, বা বরখা বিস্ত বলি, বা ইথিকা পাল বলি, বা দেবদা বলি। কিন্তু ওই চরিত্রটা কে করছে সেটা কিন্তু এখনো আমরা জানতে পারিনি। তো ওখানেও আশা করছি কোনো বড় নাম থাকবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এটাই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপর আমি সিনেমাগুলো বেসিক্যালি যেগুলো রিলিজ করছে সেগুলো দেখতে যাবো। তো সেই রিভিউগুলো অবশ্যই দেখো, আর চ্যানেলের সঙ্গে থেকো, পাশে থেকো। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।